নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, মেষ রাশির জুলাইয়ের প্রথম 15 দিনে প্রেম আর বিবাহিত জীবনে কোনো টানাপোড়েন আর কোনো ইতিবাচক মোড় আসতে পারে। আর সেই সূক্ষ্ম ইঙ্গিতগুলো সামনে আনছি। এই সময়ের ইশারা খুব গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নিই এক এক করে। তো জুলাইয়ের প্রথম 15 দিনে মেষ রাশির প্রেম জীবনে এক ধরনের মিশ্র কিন্তু জাগ্রত অনুভব কাজ করতে পারে। একদিকে মনে হবে সম্পর্ককে আরো কাছে থেকে বুঝতে চাইছেন, অন্যদিকে ভেতরে ভেতরে একটু অস্থিরতাও থাকতে পারে। এই সময় আপনার কথার গতি, সিদ্ধান্ত নেওয়ার ভঙ্গি আর আবেগ প্রকাশের ধরন সঙ্গীকে গভীরভাবে প্রভাবিত করবে। আপনি যদি ভালোবাসেন তাহলে ভালোবাসার রংটা স্পষ্ট দেখা যাবে, কিন্তু তাড়াহুড়া করলে সেই রঙেই হালকা ধূসর ছায়া পড়তে পারে। এই প্রথম 15 দিনের প্রেমের গ্রহ শুক্রের ইতিবাচক প্রভাব আপনাকে সাহায্য করবে। তাই সম্পর্কের ভেতরে আকর্ষণ, টান এবং নরম অনুভূতি জায়গা তৈরি হবে, বিশেষ করে যাদের সম্পর্কে আগে থেকেই উষ্ণতা আছে তাদের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, মেষ রাশির স্বভাবই হলো দ্রুত প্রতিক্রিয়া দেওয়া। তাই সামান্য ভুল বোঝাবুঝিকে বড় করে দেখলে সম্পর্কের গতিতে টান পড়তে পারে। যদি আপনি অবিবাহিত হন, তাহলে কারোর প্রতি আগ্রহ তৈরি হতে পারে, কিন্তু সেই অনুভবকে স্থায়ী রূপ দিতে সময় লাগবে। প্রথমে 15 দিনে প্রাথমিক সংযোগ, মেসেজ, কথা বা হঠাৎ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু সত্যিকারের গভীরতা বুঝতে ধৈর্য দরকার। আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা হলো আনুভূতিকে আপনার যে অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করার সময়। মুখে যতটা সম্ভব স্পষ্টতা রাখুন, কারণ নীরবতা এখানে ভুল বোঝাবুঝি ডেকে আনতে পারে। এই সময় মেষ রাশির প্রেমে সবচেয়ে বড় বিষয় হবে যোগাযোগ। আপনি কি বলছেন, কিভাবে বলছেন আর কতটা শুনছেন, এই তিনটি সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। অনেক সময় মেষ রাশির মানুষ নিজের আবেগ খুব শক্তভাবে প্রকাশ করেন। ভালো লাগলে খুব ভালোবাসেন, কষ্ট পেলে খুব দ্রুত মুখে এনে ফেলেন। জুলাইয়ের প্রথম 15 দিনে এই স্বভাব আরো স্পষ্ট হতে পারে। তাই প্রেমে তাড়াহুড়া নয়, ভারসাম্য প্রয়োজন। যে সম্পর্কগুলো আগে থেকেই স্থির, সেখানে ছোটখাটো কথা কাটাকাটি হলেও তা গভীর ক্ষত তৈরি করার মতো অবস্থায় যাবে না। যদি দুজনই নমনীয় থাকেন, কিন্তু একে অন্যকে সন্দেহ করার অভ্যাস থাকলে সমস্যা বাড়তে পারে। এই সময় অবিশ্বাসের মূল কারণ বাস্তব ঘটনার চেয়ে বেশি হতে পারে মনের কল্পনা। তাই সঙ্গীর প্রতিটি আচরণকে ভুল ব্যাখ্যা না করাই ভালো। একটু স্পষ্ট কথা, একটু শান্ত ভঙ্গি আর একটু সময় দিলে অনেক সমস্যাই কমে যাবে। যারা নতুন সম্পর্কে এসেছেন তাদের জন্য আকর্ষণ প্রবল হতে পারে, কথাবার্তায় টান থাকবে, চোখে চোখে বোঝাপড়া তৈরি হতে পারে, কিন্তু প্রথম ইমপ্রেশনেই সবকিছু বিচার করা ঠিক হবে না। কারণ আচরণে যদি রহস্য থাকে, সেখানে ভয় পাওয়ার বদলে পর্যবেক্ষণ করুন। প্রেমের শুরুতে অনেকেই নিজেকে পুরোপুরি খুলে বলতে পারেন না। মেষ রাশির জন্য এই সময় শেখার বিষয় হলো তীব্রতা নয়, সঠিক শব্দ। আপনি যত শান্তভাবে নিজের কথা বলবেন, ততই সম্পর্কের ভিত শক্ত হবে। প্রেম এখানে জ্বলবে, কিন্তু সেই আগুনকে উষ্ণ রাখতে হলে নিয়ন্ত্রণও জরুরি। আর ওদিকে বিবাহিত জীবনের ক্ষেত্রে জুলাই প্রথম 15 দিন কিছুটা সংবেদনশীল হতে পারে। এর মানে এই নয় যে বড় সংকট আসছে, বরং ছোট ছোট বিষয়, দৈনন্দিন দায়িত্ব, পরিবার নিয়ে ভাবনা কিংবা একে অন্যের সময় না পাওয়ার কারণে টানাপোড়েন তৈরি হতে পারে। মেষ রাশির মানুষ অনেক সময় কাজের চাপ বা নিজের লক্ষ্য নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে ঘরের ভেতরের আবেগীয় চাহিদা চোখে এড়িয়ে যায়, আর সেখানেই সঙ্গী কষ্ট পেতে পারেন। এই সময় দাম্পত্যে সবচেয়ে দরকারি জিনিস হলো উপস্থিতি। শুধু পাশে থাকা নয়, মন দিয়ে পাশে থাকা, একসঙ্গে বসে কথা বলা, দিনের শেষের কিছুটা সময় ভাগ করে নেওয়া এবং সঙ্গীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করা। এসব বিষয় খুব কাজ দেবে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি জমে থাকে, তাহলে এই প্রথম 15 দিনে সেটি ধীরে ধীরে পরিষ্কার হওয়ার সুযোগ আছে। তবে চাপ সৃষ্টি করলে উল্টো ফল হতে পারে। কারোর
কারোর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির পরামর্শ বা পরিবারের লোকজনের হস্তক্ষেপকে সম্পর্ককে জটিল করতে পারে। তাই বিবাহিত জীবনের গোপন কথা বাহিরের আলোচনায় টেনে না আনাই ভালো। নিজেরা বসে সমাধান খুঁজুন। আপনি যদি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সঙ্গীর কাছ থেকে অনেক বেশি সহযোগিতা পাবেন। আর সঙ্গী যদি সংবেদনশীল হন তাতে একটু নিরাপত্তা দিন। আর এই সময় দাম্পত্যে ভালোবাসার চেয়ে বেশি দরকার আস্থা। আর আস্থা থাকলে ছোট ঝড়ও সম্পর্ক ভাঙতে পারে। মেষ রাশির প্রথম 15 দিনের আরেকটি বড় দিক হলো মানসিক মনোভাব। আপনি বাহিরে থেকে আত্মবিশ্বাসী দেখালেও ভেতরে ভেতরে একটু চাপ, একটু অস্থিরতা আর একটু অতিরিক্ত ভাবনার প্রবণতা কাজ করতে পারে। এই চাপ যদি প্রেম বা দাম্পত্যে ঢুকে পড়ে তখন সম্পর্কের উষ্ণতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই নিজের মুড বোঝা খুব জরুরি। আপনি কেমন অনুভব করছেন সেটা লুকিয়ে না রেখে সঠিকভাবে প্রকাশ করলে সম্পর্কের অনেক জট খুলে যাবে। এই সময় কথার ধার একটু বেশি হতে পারে। আপনার সোজাসাপটা স্বভাব কখন সত্যি কখনো আঘাত হয়ে উঠতে পারে। তাই সঙ্গীকে উত্তর দেওয়ার আগে একবার ভাবুন, এমনকি খুব ছোট কথা যেমন আমি বুঝতে পারছি বা চলো শান্তভাবে কথা বলি, এই ধরনের বাক্যই সম্পর্ককে অনেকটা নরম করে দিতে পারে। মনে রাখবেন, প্রেম বা বিবাহিত জীবন শুধু অনুভবের নয়, আচরণেরও খেলা। আবেগ থাকলেই হবে না, আবেগকে রক্ষা করার ক্ষমতাও দরকার। পারিবারিক পরিবেশে কিছু চাপ থাকলে তা সরাসরি আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে, বিশেষ করে যদি বাড়ির ভেতরে মতবিরোধ, দায়িত্ব ভাগাভাগি বা কারোর অসন্তোষ থাকে, তাহলে মেষ রাশির মনের উপর তার প্রভাব পড়বে। আর এই ভার কমাতে নিয়মিত রুটিন, ভালো ঘুম, ভারসাম্যপূর্ণ খাবার এবং শান্ত আলোচনার অভ্যাস উপকার দেবে। আপনার প্রেম জীবনও তখন অনেক বেশি স্থির থাকবে, কারণ মনের ভার কমলে কথার তীব্রতাও কমে আর সেখানেই সম্পর্ক নতুন করে শ্বাস নিতে শুরু করে। সব মিলিয়ে জুলাইয়ের প্রথম 15 দিন মেষ রাশির প্রেম ও বিবাহিত জীবনে এক ধরনের বাস্তব আহ পরীক্ষা আনে। আর এটা ঝড়ের সময় নয়, বরং বোঝাপড়া ঠিক করার সময়। যাদের সম্পর্ক শক্ত তারা এই সময় আরো কাছাকাছি আসতে পারবেন। যাদের সম্পর্কে সামান্য ফাঁক আছে সেই ফাঁক ধরার সুযোগও আসবে। কিন্তু কোনো ক্ষেত্রেই তাড়াহুড়া, জেদ বা একতরফা সিদ্ধান্ত ভালো ফল দেবে না। মেষ রাশির জন্য এই সময় মূল মন্ত্র হলো শক্তি থাকবে, কিন্তু সেই শক্তিকে নরমভাবে ব্যবহার করতে হবে। যদি আপনি প্রেমে থাকেন তবে খোলামেলা কথা বলুন, কিন্তু কথা যেন কষ্টের কারণ না হয়। যদি বিবাহিত হন তবে সঙ্গীর প্রয়োজনকে গুরুত্ব দিন। পরিবারের চাপে সম্পর্ককে দূরে সরাবেন না, বরং সঠিক সময়ে সঠিক ভাষা আর কিছুটা সহানুভূতি দিয়ে পরিস্থিতি সামলান। অনেক সময় এক কাপ চা, একটু সময় আর একটুখানি মনোযোগ সম্পর্কের বড় সাবধান সমাধান হয়ে দাঁড়ায়। আর এই সময়ের জন্য একটি সহজ আধ্যাত্মিক সহায়তা হতে পারে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ। এতে মনোসংযোগ, সাহস আর স্থিরতা বাড়ে। সামর্থ্য থাকলে শ্বাসকষ্টে ভোগা মানুষের ওষুধ কিনে দিয়ে সহযোগিতা করাও শুভ ফল দিতে পারে, কারণ দান এবং সহমর্মিতা মানসিক ভার কমায়। প্রথম 15 দিনের শেষে মেষ রাশির সম্পর্ক অনেক বেশি পরিষ্কার, বাস্তব আর স্থিতিশীল হতে পারে যদি আপনি নিজের আবেগকে ঠিকভাবে সামলান। তবে মেষ রাশির প্রথম 15 দিনের এই বিশ্লেষণ যদি কাজে লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি অবশ্যই চাপুন। অ্যাস্ট্রোইজডমের সাথে থাকলে আপনি পাবেন আরো নির্ভরযোগ্য রাশিফল, প্রেম, দাম্পত্য আর জীবনভিত্তিক জ্যোতিষ বিশ্লেষণ। নতুন ভিডিও মিস না করতে এই চ্যানেলটি এখনই ফলো করুন। অ্যাস্ট্রোইজডমের সঙ্গেই থাকুন।